আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা টপ শিটকে কীভাবে একটা সেলের রিপোর্টে একটা টপ শিট কীভাবে বানানো হয়। অর্থাৎ আপনার এখানে 5-6 জন কর্মচারী কাজ করে বা প্রোডাক্ট ডেলিভারি হয়, সেটাকে একসাথে একদিনে কীভাবে বুঝবেন মোট কত পিস প্রোডাক্ট আপনার বিক্রি হয়েছে, টোটাল কত টাকা বিক্রি হয়েছে এবং কোন প্রোডাক্ট কত টাকা হয়েছে সেটা বোঝার জন্য টপ শিট তৈরি করা হয়। সেই টপ শিটটা তৈরি করা আজকে আমি আপনাদেরকে দেখাবো। টপ শিট তৈরি করে দেখার জন্য দেখেন আমি এইখানে একটা কোম্পানির সকল প্রোডাক্ট এবং তাদের একটা ধারণা মতো একটা রেট বসায় রেখেছি। রেট বসায় রাখার পর এই রেটটাকে আপনি প্রতিটা ডেলিভারি ম্যান অথবা যে যে কর্মচারী আছে তার নামে আলাদা আলাদাভাবে আপনি নিতে পারবেন। দেখেন আমি এখানে হিমোতে গেলাম। আমি যখন হিমোতে যাব, দেখেন এখানে হিমোতে এখানে কোনো প্রোডাক্টসের নাম নাই। তাহলে আমি কী করব, আমরা শুধু এখানে সমান সমান, আপনি এখানে শুধু সমান সমান লিখবেন। এখানে টপ শিটের যে নামগুলো আছে সেটা সমান সমান লিখে ব্যাস এটা দেবেন, হয়ে গেল। একটা টেনে দিতে পারেন, দেখেন। এবার রেটটা হচ্ছে একই অবস্থা, রেটটাও সমান সমান ক্লিক করে সমান সমান দিলাম। সমান সমান দিয়ে আপনি টপ শিটে যাবেন, যাই রেটের প্রথম কলামে ক্লিক করবেন। এবার কালো আইকনটা দিয়ে টান দিবেন, ব্যাস হয়ে গেল। দেখছেন, এটা অটোতে চলে আসতেছে। এভাবে আপনি সকলগুলো এভাবে আপনি যতটা চাইবেন ততটা শিট আপনি করতে পারবেন। এটার জন্য এখানে এর সাথে একই সিস্টেমে করা হচ্ছে, দেখছেন, একই সিস্টেম। শুধু সমান সমান বসে টপ শিটের প্রথম যে কলামটা আছে সেটা ক্লিক করবেন। এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই ধরেন এখানে মর্টিন PVXCP যে 5 নাম্বার কলাম আছে, প্রতিটি এখানে যতগুলো আপনি শিট করবেন, প্রতিটি শিটের 5 নাম্বার কলামে প্রথমটা দেখতে হবে। যদি কোথাও 5 নাম্বারে থাকে বা কোথাও 7 নাম্বারে থাকে, তাহলে আপনার সেই সূত্রটা বা যে ফরম্যাটটা মিলবে না। এটা আপনাদেরকে সবাই মনে রাখতে হবে। তারপরে আপনি এইভাবে আপনি আপনার অফিসে যতজন কর্মচারী আছে বা যারা প্রোডাক্ট মার্কেটে সেলস করে বা নিয়ে যায়, অথবা কোনো প্রোডাকশান করে বা প্রোডাকশান যে কোম্পানি আছে যাদের থেকে আপনি প্রোডাকশান করেন, সে প্রতিটা দিয়ে দিতে পারেন। আমি এখানে আপনাদের বোঝার জন্য 5 জনকে নিয়ে কাজ করতেছি। এখানে দিলাম, হচ্ছে এখন আমরা টান দিব, হয়ে গেল। এইভাবে আর এই যারা আছে সবগুলো সেমভাবে আপনি করতে পারবেন। ব্যাস এখানে এখন সরানোটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে সরানোটা সেম একই অবস্থায় একই সিস্টেমে আপনি সমান সমান দিয়ে যে শিটে আপনি যদি টেট প্রাইস দিতে পারেন। এখানে যদি আপনি গ্রস প্রাইস বসান, সেখানে গ্রস প্রাইস দিতে পারবেন, যেটা আপনার ইচ্ছা সেটা। এখানে আপনি যদি কোনো কিছু রেট বা নাম চেঞ্জ করতে হয়, তাহলে আপনাকে টপ শিট থেকে চেঞ্জ করা লাগবে। আপনি পারভেজারটা সেম একইভাবে করতে পারেন।
এখানে দেখলাম আমরা আপনি ব্যাস আমি করে নিলাম। দেখেন এখানে অটোতে আপনি যেভাবে বসেছেন সেভাবে আসতেছে। এটা খুব মজার একটা কাজ। এবার আমরা যেটা করবো, আমরা টপ শিটে গিয়ে আমাদের যে টপ শিটের যে কাজগুলো আছে সেটা করবো। একটু খেয়াল করেন, এখানে আছে ইস্যুতে আপনি যদি যান তাহলে ইস্যুর কাজ হচ্ছে টোটাল কতগুলো প্রোডাক্ট আপনার গোডাউন অথবা ইন্ডাস্ট্রি থেকে বের হয়েছে। সেটার জন্য আপনাকে এখানে যেহেতু 5 জন কর্মচারী বা 5 জন লোক আছে, তার 5 জনের আপনি একসাথে এখানে অটোতে কীভাবে যোগ আসবে আমরা সেটা দেখাবো। এখন আপনাকে সেটা দেখাবো। সেম ইস্যু, রিটার্ন, ফ্রি সবগুলোতে একই রকমভাবে আমরা দেখাবো। সেটার জন্য আপনাকে এখানে লিখতে হবে, আপনাকে সমান দিয়ে ধরেন আপনি যদি হিমুর প্রথম ইস্যুতে যান তাহলে হিমুর ইস্যু যোগ প্লাস এরশাদের ইস্যু গেলেন, এবার প্লাস আরিফের ইস্যু প্লাস শাওনের ইস্যু প্লাস পারভেজের ইস্যু। এন্টার ক্লিক করবেন, ব্যাস হয়ে যাচ্ছে। এখানে এন্টার ক্লিক করার সাথে সাথে চলে এসছে। এবার আপনি শুধু আইকন বাটন দিয়ে টান দেবেন, বেশ সব চলে আসতেছে। এবার আপনি চাইলে দেখেন এখানে অটোতে সবগুলো চলে আসতেছে, যতগুলো যে চার্জগুলো আছে সব চলে আসতেছে। এখন আপনি এখানে যদি ধরেন হিমুর থেকে আপনি যদি একটা প্রোডাক্ট চেঞ্জ করেন, সেই প্রোডাক্টটা এখানে প্রোডাক্টের নাম্বারটা দেখতেছেন, আমরা নাম্বারটা দেখলাম, এটা 35 নাম্বার। 35 নাম্বার দেখেন, 35 নাম্বার আমি যখন এখানে প্রোডাক্টটা একটু বাড়িয়ে দেবো, ধরেন এখানে 500 দিলাম। এখানে অটোতে দেখছেন 900 হয়ে গেছে, আগে ছিল 600, এখন হয়ে গেছে 900। তাহলে সেম আমরা রিটার্নও সেম একই কাজ, আমরা সমান ক্লিক করে রিটার্নে যাই, রিটার্নে প্লাস দিয়ে তারপর সাথে রিটার্ন, তারপর প্লাস দিয়ে আরিফের রিটার্ন, তারপর সেম প্লাস দিয়ে রিটার্ন পারভেজ রিটার্ন দিয়ে এন্টার ক্লিক করব। কিবোর্ডের এন্টার প্রেস করলে দেখছেন এখানে চলে আসছে। সেম আপনি এখানে টেনে দিবেন, বেশ হয়ে যাচ্ছে। এবার আপনি যেটা করবেন, এইতে সেম একই অবস্থা, আপনি সমান ক্লিক করে প্রথমে হিমোর এখানে যাবেন, সমান ক্লিক করে ব্যাস হিমোর এখানে যাবেন, হিমোর এখানে ক্লিক করবেন, তারপর এরশাদের এখানে ক্লিক করলাম, ব্যাস এখানে আরিফ, শাওন, পারভেজ, এখানে এন্টার ফ্রিজ যখন করবো আমরা সেম একইভাবে চলে আসতেছে। বসালাম, এখানে সবগুলো অটোতে আসবে, আমরা যেভাবে বসাবো সেভাবে। আপনি যদি সোল্ডটা করতে চান তাহলে ওখানে তেমন একটা ঝামেলা নাই, আপনি সমান দিয়ে ইস্যু থেকে রিটার্ন এবং ফ্রিটা বিগ দিয়ে দিলে সোল্ডটা চলে আসতেছে। আপনি ইস্যু থেকে ফ্রি এবং রিটার্ন বিগ দিবেন, ব্যাস চলে আসতেছে। এবার আমরা আইকনটা টেনে দিয়ে দিলাম, ব্যাস এখানে সূত্রটা সব জায়গায় বসে আসতেছে। এবার আপনি যেটা করবেন সেটা হচ্ছে টাকা আপটা আপনি সেম সমান দিয়ে আপনি
ইমো টাকা অফের প্রথম গড়ে, এরশাদের টাকা অফের প্রথম গড়ে, তারপর আরিফের টাকা অফের প্রথম গড়ে, শাওনের টাকা অফের প্রথম গড়ে, পারভেজের টাকা অফের প্রথম গড়ে। আপনি যখন ক্লিক করলেন, ক্লিক করার পর আইকন দিয়ে আপনি টান দেবেন, ব্যাস এটা হয়ে যাচ্ছে। টোটাল অ্যামাউন্টটা আপনি সূত্র বসিয়ে দেবেন। টোটাল অ্যামাউন্টটা আপনি যেটা করবেন, টোটাল ট্রেড প্রাইস থেকে আপনি ট্রেড প্রাইস গুণ সোল্ডটা গুণ করে টাকা দিয়ে দেবেন, ব্যাস হয়ে যাচ্ছে। টান দিলাম, ব্যাস হয়ে গেল। এখন এখানে একটা শিট বেড়ে গেছে, দেখেন এইখানে এখন একটা আপনার টপ শিট বেড়ে যাচ্ছে, এখন আপনি এখানে দেখেন, আপনি এখান থেকে যদি একটি প্রোডাক্টস এখানে ধরেন 900 আছে, 900 রেটের বেশিটা আসছেন আপনি ধরেন এই ডিপ ক্লিন এই রেটটা আগে বেশি ছিল, আগে কম ছিল, এখন বেড়ে গেছে। তাহলে আপনি সেখানে যদি অটোতে রেটটা বাড়িয়ে দেন, আপনার যে রেটটা হয়েছে সেটা বাড়িয়ে দিলে দেখবেন আপনার প্রতিটা ঘরে সেম একই রেটটা চলে আসবে। এখানে আমরা দেখলাম আমাদেরকে আগে দেখতে হবে ডিপ ক্লিনটা কত নম্বর কলামে আছে, সেটা 37 নম্বর কলামে আমরা যখন যাব সেখানে আমরা দেখব। দেখেন 37 নম্বর কলামে রেটটা অটোতে চেঞ্জ হয়ে গেছে, তাহলে 36 নম্বর কলামের রেটটা অটোতে চেঞ্জ হয়ে গেছে। তাহলে এটা আপনি খুব সহজে করতে পারতেছেন, এটা করতে পারতেছেন। আপনার এখানে যদি আপনি আরেকটা রেট কমান বা এখানে খেয়াল করেন, আপনি একটা প্রোডাক্টের নাম পাল্টাবেন, এখানে 500 জায়গায় যদি আপনি 750 দেন, টপ শিটে যখন আপনি 750 লিখবেন, অটোতে আপনার অন্য যে শিটগুলো আছে অন্য শিটগুলোতে এর নামটা অটোতে পাল্টে যাবে। এটা আমরা এখানে দেখতেছি, আমরা যখন আগে এটা বিসিএলকে 500 জায়গায় 750 দিয়েছি, দেখেন এখানে রেট 750 চলে এসছে। তাহলে এখানে আপনি চাইলে যে কোনো প্রোডাক্টের রেট কমাতে বাড়াতে টপ শিটে যাবেন, মনে রাখবেন টপ শিটের জায়গায় অন্য কোথায় রেট এবং নামের জন্য টপ শিট জায়গায় অন্য কোথাও আর দেবেন না। আপনার এখানে সব টপ শিটে আপনি রেট বাড়ালে বাড়বে, টপ শিটে কমালে কমবে। টপ শিটে আপনি প্রোডাক্টের নাম চেঞ্জ করলে অটোতে চেঞ্জ হয়ে যাবে, টপ শিটে আপনি প্রোডাক্টের নাম বাড়াতে চাইলে অটোতে বেড়ে যাবে, প্রোডাক্টের নাম আপনি চেঞ্জ করতে চাইলে চেঞ্জ হয়ে যাবে। এখানে সেম আমি যদি এখানে ধরেন একটা প্রোডাক্টের কোয়ান্টিটিটা এখানে বাড়ানো থেকে কমাইয়ে দিই বা কমানো থেকে বাড়াইয়ে দিই, দেখেন এখানে আমি 500 দিয়ে দিলাম, এখানে অটোতে আগে যা ছিল এখানে তার সেখানে বেড়ে গেছে। তাহলে এই জিনিসগুলো আপনি সহজে করতে পারেন, অর্থাৎ টপ শিটে আপনি প্রোডাক্ট এবং রেটটা চেঞ্জ করতে পারবেন, আর বাকি যেগুলো আছে সেগুলো আপনি এখানে চেঞ্জ করবেন না। আপনি বাকিগুলো চেঞ্জ করবেন অন্যান্য যে শিটগুলো আছে, অর্থাৎ আলাদাভাবে এই যে এসআর অথবা যে স্টাফদের যে শিটগুলো আছে সেখানে আপনি কাজ করবেন। এবার আমরা যেটা দেখাবো, আমরা টোটাল কত টাকার প্রোডাক্ট ডেলিভারি হয়েছে সেটা দেখাবো। সেটার জন্য আমাদের কাজ একেবারে সহজ, আমরা সেটার জন্য আগে একটু বাড়িয়ে দিই যাতে স্পষ্ট দেখা যায়, একটু টেনে দিলাম। একটু টেনে দিচ্ছি, তাহলে আপনি এখানে সমান লিখে সাম লিখে দেখবেন, এখানে নিচে লেখা আছে সাম প্রোডাক্টস। আপনি সাম প্রোডাক্টসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি যে ট্রেড প্রাইস আছে ট্রেড প্রাইসটাকে টেনে দেবেন, আপনি টেনে দিলেন, বেশ একবারে শেষ পর্যন্ত দেবেন, দিয়ে এখানে যখন শেষ হবে সেখানে একটা কমা দিয়ে আপনি ইস্যুটা কাজ করবেন, এবং ব্যাগে দিয়ে ক্লোজ করবেন। এভাবে আপনি প্রতিটা ভার্সন এক অবস্থা করবেন,
এখানে টেনে দিলে অনেক সময় সমস্যা করে, তাই আমরা যদি সম্ভব হয় চেষ্টা করবো প্রতিটা করে আলাদা আলাদা সুতো লাগানোর জন্য। সেম এখানে আপনি সাম প্রোডাক্ট লিখবেন, প্রাইসটা লিখবেন, আপনি যে প্রাইসটা মার্কেটে বিক্রি করতেছেন সেটা লিখে কমা দিয়ে এবার এর সাথে গেলেন। সরি, এটা রিটার্ন, যেহেতু আপনার 2 নম্বর বা রিটার্ন, আপনি রিটার্নে টান দিলেন, ব্যাস এভাবে আমরা ফ্রিটাও করলাম। ফ্রিটাও আপনি সেইভাবে সেম একইভাবে করবেন। এখানে আপনি একইভাবে করবেন। টাকা আপনি টোটাল যোগ করে দেবেন, সাম দিয়ে টেনে, সামটা প্রথম বন্ধনী দিয়ে টেনে আপনি দিয়ে দেবেন, ব্যাস হয়ে যাচ্ছে। এবার দেখেন হচ্ছে ক্যাশ সেলস অ্যামাউন্টটা সমান সমান দিয়ে বসে দেবেন। ক্যাশ কমিশনটা আপনি সমান সমান দিয়ে ক্যাশ কমিশনের যে অ্যামাউন্ট আছে সেটা বসে দেবেন, ব্যাস হয়ে যাচ্ছে। সেলস রিটার্ন আপনি সমান সমান দিয়ে সেলস রিটার্নের যে টোটাল কোডটা আছে সেটাতে ক্লিক করবেন, ব্যাস হয়ে যাচ্ছে। এক্সপেন্সটা আপনার যত খরচ হয় সেটা বসাবেন, এগুলো আপনার যেভাবে খরচ হয় সেইভাবে সিস্টেম করে আপনি বসাবেন। এখন আপনি এখানে দেখেন, এখানে যদি আপনি তারিখটা চেঞ্জ করতে চান, টপ শিটের তারিখটা চেঞ্জ করে দিলে অটোতে সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। সেটার জন্য আপনার একই সিস্টেম। টপ শিটে ধরেন হেমোর এখানে গেছেন, আপনি হেমোর এখানে দেখাচ্ছি আমি, এখানে আপনি 23 তারিখ দিলেন, ব্যাস এটা এখন অটোতে হেমো বলেন যেখানে বলেন 23 তারিখে যাচ্ছে। এখন এটার জন্য আপনাকে যেটা করা লাগবে, কারণ আমি হেমোর এখানে পুরো এটা ক্লিক, যদি এখানে টপ শিটটা যখন আপনি সমান সমান দিয়ে বসাবেন এখানে চেঞ্জ হয়ে যাবে। এভাবে আপনি